আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সেলিম এন্টারটেইনমেন্টের টিমের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে গেস করতে পারবেন যে আসলে এই বাড়িটা কার, কমেন্টে জানাবেন। আসলে আসলে আপনারা ঠিকই বুঝেছেন বা ঠিকই কমেন্ট করেছেন। এই বাসাটা হচ্ছে আশামনির। তো গতবার ওই সাইড দিয়ে আসছিলাম, এবার এই সাইড দিয়ে আসছি। গতবার যখন আসছিলাম তখন এই যে এইসব রুম টুম আসলে কমপ্লিট হয়েছিল না। এবার দেখলাম হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, এই সাইডে হচ্ছে আবার ঘর হচ্ছে। আচ্ছা আশামনি। আচ্ছা, এই পাশে এখন ছোট্ট একটা ঝাপড়ি ঘর ছিল। এই রান্নাঘরটা, হ্যাঁ রান্নাঘরটা এই জায়গায় আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেছি বাড়ি ঘরের ডিসপ্লে সব চেঞ্জ হয়ে গেছে। একবারে পুরো চেঞ্জ ভাইয়া, ঈদের সামনে মানে কি বলবো একটা। আচ্ছা, ঈদের সামনেই তো, কিন্তু ঈদের সামনে কিন্তু আবার বিয়ের ধুম পড়ে যায়। বিয়েতে নাকি আপনার আবার না হঠাৎ? না ভাইয়া, বিয়ে না আসলে। এমনি ঘর। হ্যাঁ, কারণ আমাদের তো মাঠে আবাদ আছে, এজন্য এইখানে তো আর ওই আবাদগুলো উঠানো যাবে না, এজন্য ওই পাশে একটা রুম দিচ্ছি। গতবার তার ছিলাম তখন এসেছিলেন, আমি তো চিনতেই পারলাম না। আবার ওই সাইডে দেখলাম রুম গুলো ধরা যায় 99% হচ্ছে কমপ্লিটেড। হ্যাঁ, পরে মানে ঈদ পরে হচ্ছে ই করবো, মানে যদি এই ঘরটাই না হাত দিতাম তাহলে এটা কমপ্লিট করে ফেলতাম একদম, কিন্তু এটা আমার এখন আগে লাগবে কারণ রসুন পেঁয়াজ এগুলো তো এখন উঠবে। আচ্ছা, না বলে যে আপনাদের বাসায় আসলাম, মনে তো মাইন্ড খান নাই? ইয়াল্লাহ খোদা, মাইন্ড খাবো কেন? আচ্ছা, এটা কি কালো? এটা কালো কেশর ভাই, আমার ছোট ভাই নাকি মাথায় নিবে। কালো কেশর মাথায় নিলে মানে কি কি এটার উপকারিতা কি, কি জন্য নেয়? এর উপকারিতা চুল নাকি কালো হয়, চুল উপড়ায় না, এরকম কিছু। চুল যদি কালোই হইতো তাহলে যারা হচ্ছে মুরব্বি হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, ওদের ওদের কথাটা তারা তো নিতে পারতো। হ্যাঁ, ওরাও ব্যবহার করতে পারবে, কিন্তু একটা বয়স আছে তো। মানে লোক মুখে শুনেছি আমরা ছোটবেলায় যে কালো কেশরের পাতা যদি আমরা মিহি করে নেই আসলে চুল হয়তো মজবুত হয়। হ্যাঁ, আচ্ছা আপু, লোক মুখে আসলে শুনেছি কালো কেশরের পাতা মাথায় নিলে নাকি মাথা শক্ত হয় নাকি চুল শক্ত হয়? আসলে ভাইয়া মাথা তো শক্ত হয়, চুলই শক্ত হয়, চুলও শক্ত চুলের হয়। গোড়া শক্ত এটা হয়। সত্যি কথা নাকি এমনি পাঠ্যপুস্তকে আমরা দেখে থাকি? সত্য কথা বলতে কি ভাইয়া, পাঠ্যপুস্তকে তা না, কারণ গাছগাছালি তো হচ্ছে। গাছের উপর আসলে কোনো মহা ওষুধ নাই। এটাই ঠিক। আচ্ছা, তো আমাদের আসলে সৌভাগ্যই হলো যে এসে ওই আশামনে আসলে এই যে কি কালো কেশরের পাতা আসলে বাড়তেছে, জিনিসটা দেখে যা ভালোই লাগলো। আসলে গ্রামগঞ্জে শহর অঞ্চলে কিন্তু আসলে এই জিনিসটা আসলে খুব সচরাচর কম দেখা যায়। প্রিয় অডিয়েন্স, হ্যাঁ, গ্রামে আসলে আমাদের মা খালা চাচিরা এই মশলা কিন্তু এই পাটাতেই এখন বাটে, এখনো বাটে, এখন আধুনিক যুগে। তারপরেও তারা আমার মনে হয় কি এই পাটাতেই তারা এই মশলা বাটার এই সিস্টেমটা আসলে তাদের কাছে ভালো লাগে। হাতে বাটার জিনিসের খাবারের রান্নার মজাটাই মজাটাই আলাদা। যেটা আপনি গুঁড়া বলেন ওইগুলাতে আসলে অতটা ভালো লাগে না, কারণ আমরা নিজেরাও খেয়ে দেখছি, এজন্য এটাই রেখে দিছি। তাহলে আমার দর্শকরা দেখো কাশাবনি আসলে আচ্ছা, কালো কেশরের পাতা কালো হয় কেন? নাম যেহেতু কালো কেশর, এই জন্য মনে হয় কালো হয়। না, নাম যদি কালো হয় অনেকেই দেখেন না যে অনলাইন যুগে বা সরাসরি আমার এক ফ্রেন্ড সার্কেল আছে, ও একদম দুধের মতো ফর্সা দবদব, কিন্তু ওটা আমরা কালো করে ডাকি। না, ওটা হচ্ছে মানে ভালোবেসে বা বন্ধু বান্ধব থাকলে শয়তানি করে এরকম না কিছু ঠিক আছে, নামে কিন্তু ডাকা আমরা হয়। মানে শুধু আমি যে তা না, আমাদের ভার্সিটি যে যত ফ্রেন্ড ছিলাম যত বান্ধবী ছিলাম সবাই, ইভেন ওর বাড়ির লোক কালো বলতো, কিন্তু ওর নাম কিন্তু ওর ভালো নাম ছিল, আহমদুল্লাহ সম্ভবত ওর নাম। ও আচ্ছা, তাহলে মনে হয় ভালোবাসা থেকে বলতেন বা বেশি ফর্সা শুনে এটা আচ্ছা, তাহলে এই যে করে না, আমার তো চুল পড়ে যাচ্ছে, বয়স তো প্রায় 100 ধর হয়ে গেছে আর কি। ও আচ্ছা আমি যাওয়ার সময় একটু আমাকে এই যে এই ফ্রিজে করে আমার একটু দিয়ে দিয়ে না, আচ্ছা ভাই, অবশ্যই দিয়ে দিব। একটু বাটেন, আমি দেখি। আর যাওয়ার সময় অবশ্যই আমি একটু নিয়ে যাবো না। আচ্ছা ভাই, অবশ্যই নিয়ে যান, কারণ ছোট ভাই আজ বাড়তেছিল তো, আর কি উঠাই নিয়ে আইছে আল্লাহই জানে, ডাল মাল শুদ্ধ উঠাই নিয়ে গাছের আইছে। শিকড় মিকড় সম্ভবত হ্যাঁ। নিয়ে আসছে, তাই না? এটা শুধু পাতা লাগতো, কিন্তু ও একদম ছোট মানুষ তো বোঝে না, এই জন্য ডাল পাল সব নিয়ে আইছে। হুম।
এটা হাতে লাগলে ভাই হাত শুদ্ধ কালো হয়ে যাবে। কালো এত মানে এই আসলে এই রঙই কালো তাই না? হুম। হাত ছ কালো হয়ে যায়। কালো কয়দিন থাকে? এখন আমি তো ওইভাবে কখনো মানে নেওয়া হয়নি আমরা আসলে এই জিনিসটা এখন এটা এটা হচ্ছে ন্যাচারাল। আর অনেকে যে কালো কি যেন বলে দুলহান নাকি, এটা আসলে আমরা একসময় ব্যবহার করছি, কিন্তু ওই জিনিসটা আসলে উঠে গেছে এখন, ওইটা ওগুলো দেখা আসলে যায় ভাইয়া না। চুলে অনেক ক্ষতি করে, আমরা বুঝি না তো এই জন্য নিয়ে থাকি। কিন্তু এগুলো চুলের প্রচুর ক্ষতি করে। এইগুলা পরে হয়তো এইগুলা নাকি ওই যে দুলহান না ওইগুলা? দুলহানগুলো পরে ক্ষতি ওগুলো করে। চুল মনে হয় পড়ে যায় তাই না? আমি নিয়েছি আগে। হ্যাঁ আবার ওই যে 5 স্টার কি যেন না কলব, আমি ওগুলো নিয়েছি। এটা আমার মনে হয় কি ওইগুলো না নেওয়াটাই ভালো, ওটা একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। হ্যাঁ, কারণ অনেক কেমিক্যাল দিয়ে তো এগুলো তৈরি হয় না। আচ্ছা, আপনার সাথে যে আমি অনেক সময় কথা বললাম, আপনি কি আমাকে খেয়াল করেছেন কিছু? না তো ও হ্যাঁ, দেখলাম যে হাতে কিছু একটা কার্ড আছে, এখন কিছু না, কারণ হাতে- কার্ডও হতে পারে। আসলে আসলে এই জন্যই তো বলি আসলে শিল্পের এত কেন বুদ্ধিমান। না না, আমার যে সামনে বিয়ে আশা মনে কিন্তু বুঝতে পারছে। না, কার্ড থাকলে তো নানু হাতে বিয়ের কার্ডই থাকে, কারণ কার্ডেই তো মানুষ বিয়ের দাওয়াত দিতে আসে, তাই না? আসলে সামনে আমার বিয়ে বিয়ে, আসলে এই জন্য আসলাম। নানা বললো যে সবাইকে দাওয়াত দিচ্ছি, সে হতভাগী নিয়ে দাওয়াত পাবে না কেন, পাবে না কেন? এই জন্য দর্শক আসলে আসলাম। দর্শক আপনাদেরকেও আসলে দাওয়াত রইলো, ঈদের মধ্যে ঈদের পর পরেই শুভ কাজটা আসলে সেরে ফেলতে চাচ্ছি। তাহলে নেন, ঈদের তো না থুকু সামনে ঈদ, তো এই জন্য মার্কেট করে নেই, তো এই জন্য হচ্ছে ঈদের কার্ডটা দিলাম আর কি, মানে বিয়ের কার্ড। বিয়ের কার্ড না? আচ্ছা, বিয়ের কার্ড কি আসলে অন্য কিছু কার্ড হয়তো লেখা আছে মনে হয়, সম্ভবত এটা আফসা আফসা দেখলাম। একটু একটু ঘুরান তো দেখি। আসলে কি এটা বিয়ের কার্ড? আচ্ছা, না না, বিয়ের কার্ড এই দেখছেন, এই জন্যই সেলিম ভাইয়ের সাথে আমার পড়ে না। আমি বললাম বিয়ের কার্ডটা দেন, দেখছেন মানে তার চ্যানেলের জন্য আমার বিয়ে, তার চ্যানেলের মাধ্যমে আমার বিয়েটা একটু স্পন্সর করবো। ও বাবা, তার চ্যানেলটাই স্পন্সর করতেছে না, কি লেখা আছে? ভিডিও 1.2 এর পক্ষ থেকে দুভার শিল্পী আশা খাতুন সেলিম এন্টারটেইনমেন্টের হয়তো পেজ। আল্লাহ, এটা আবার লিখলো কিরা? দেখছেন নানু? তাহলে না না, তাহলে ভাইয়ের বিচার কিন্তু আমি পাবো না। না, অবশ্যই অবশ্যই বিচার হবে। আমি আসলাম দাওয়াত দিতে, বললাম ভাই ব্যাগাতে বের করে দেন। ও মা, বিয়ের কার্ড হচ্ছে ঈদ উপহার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহারে ভাই, আর মানে খুব মার্কেট কষ্ট খুলে মানে জাদু দিয়ে হয়ে গেছে, জাদু। জাদু জাদু। নির্ঘাত। আচ্ছা, না তাহলে ওই বিয়ের কার্ডটাও আপনি নিয়ে এসে না, এবার না হয় সামনে তো হবে, সমস্যা কি? আচ্ছা, এখনো ঠিক আছে। আর এইখানে আসলে একটু মজা করলাম দর্শক। আসলে সামনে যত ঈদ, 21 রোজা, আজকে 21 রোজা চলতেছে, তো এই উপলক্ষে আসলে আমাদের সেলিম ভাই আমাদেরকে বললো যে ভাই গত বছরও তো কিছু দিলেন, তো এবার কিছু দিবেন না? তো ভাবলাম যে অবশ্যই নতুন বিয়ে করবো, কিছু তো দিতেই হবে। বললো না না ভাই, সেইটা না। বললো কি ভাই শিল্পীদের কিছু দিবেন না? তো এই করলাম যে আসলে দেওয়া তো ঠিক লাগে, আসলে সময় তো অনেকদিন আগেই বলেছিল, সময় তো ওইভাবে সংকীর্ণ, তো কি করা যায় দেখি একটা প্ল্যান করি। তো হুট করে কালকে সেলিম ভাইয়ের আব্বা, মানে আমাদের চাচা নিয়ে, উনি হচ্ছে কল দিয়ে বললো যে ভাই ভাতিজা এই কথা, কালকে 8টার দিকে হচ্ছে ওই ঘুম থেকে উঠো। মা আমাকে বলছে 8টা, আমি উঠছে 10টা। মানে এত কল দিচ্ছে আমার আব্বাই, যে আমার রাখতেছে, উঠে ছেলেম তোরে কল দিচ্ছে, তোর কাকা তোরে কল দিচ্ছে। ওরে বাবা, এখন দেখি আমি মনে করছি সন্ধ্যায় মনে হয় কেবল 5-7টা বাজে, এখন দেখি যে 8টা পার হয়ে গেছে। মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মানে হাঁটার উপরে, রানিং এর উপরে চলে আসলাম, এসে আসলাম। আচ্ছা, এই জায়গায় আসলাম আপনার কাছে। এদের মধ্যে আসলে সবাইকে আমরা এই ঈদ কার্ড দিচ্ছি, শুভেচ্ছা কার্ড। এখানে কি আছে আমি নিজেও জানি না, এটা আসলে দর্শক কমেন্ট করেন যদি সঠিক অ্যান্সার দিতে পারেন। এখানে কি আছে? এখানে আমি বলি অবশ্যই হাদিয়া আছে, টাকা আছে। ও ভিডিওতে বলি নাই, তবে এই ভিডিওতে বলে দিচ্ছি, টাকা আছে, নতুন মানি আছে, একদম ব্যাংক থেকে তোলা। কত টাকা আছে সহজ করে দিলাম, আপনাদের কমেন্ট করে জানাতে পারেন, যে কমেন্ট করবেন প্লাস টাকার পরিমাণ কত সেটাও করবেন, এবং পাশে আপনার নাম্বারটা দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে কল দেবো, বা আপনাকে আমরা ঈদের কিছু গিফট করবো ইনশাল্লাহ। এটা যদি 1 কোটি ভিউ হয়, ইনশাল্লাহ 1 কোটি ভিউয়ার্স যারা আছেন
তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কথা দিলাম, সেলিম ভাই যদি না হয় আমার আব্বার 17-18 বিঘা জমি দরকার হলে বিক্রি করে আপনারা দেবো। বিক্রি করে দিবে। ঠিক আছে, আসলেই দেবো ভাই। ভাইয়া প্রমাণ করে দেন আপনারা। আপনারা প্রমাণ করে দেন, যদি এই ভিডিওটা যদি আপনারা 5 লাখ ভাই, 1 কোটি 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ যদি দেখেন ভাই, 10 লক্ষ মানুষ যদি আপনারা কমেন্ট করেন, সত্যি কথা ভাই, মানে সেলিম ভাইয়ের আব্বা যান মানে অলি ফকির, তার সম্পত্তি যত আছে মোট বিক্রি করে দেবো, এবং আমার বাপের যা আছে মোট বিক্রি করে দেবো, দিয়ে 1 পয়সা হলেও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। অবশ্যই। আচ্ছা, অনেক মজা করলাম, তবে এটা কিন্তু সিরিয়াস, আমি যেটা বললাম দর্শক, আমি কিন্তু এটা সিরিয়াস কথা বললাম, আপনারা কমেন্ট করবেন, নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, অনেক মজা করলাম, পাশাপাশি একটু হাসলামও। তাবু আসলে ভাইয়া কি বলবো, বলার মতো ভাষা নাই। কারণ ভাইয়া যখন প্রথম হচ্ছে এই মিডিয়া জগতে আসে বা হচ্ছে আমাদের সাথে ভাইয়ার পরিচয় হয়, যাদের সাথে পরিচয় হয়নি ভাইয়া গত বছর তাদেরকেও ঈদ উপহার আমি তো দিয়েছিল। ছিলাম, তাহলে আমার কথা কেন হারিয়ে গেল? আমার হাত সেলিম ভাই তো দেয় না, আমি তো দিয়েছি, তাহলে আমার নামটা তো আসতে হবে। হ্যাঁ, সবাই ছিল, এক কথায় ভাইয়াদের পুরা টিম ছিল। হ্যাঁ, আমাদের এখন ভিডিও 1.2 যেরকম আছে, পুরা টিম পুরা ছিল। টিম ছিল। তো এভাবে আমরা ভাবি নাই যে ভাইয়া এবারও হয়তো ঈদ উপহার নিয়ে আমাদের দেখেন। আমরা কিন্তু এখন কাজ খুবই কম, রোজা খুবই কম, ভাইয়ার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তো হঠাৎ করে আজকে বাসায় চলে আসছে ঈদ উপহার নিয়ে। আসলে কতটুকু ভালোবাসা থাকলে যে হয়তো কাজ, আমরা কিন্তু টাকার বিনিময়ে কাজ করি, টাকা দিলে কাজ করি, না দিলে কাজ করি না, কিন্তু দেখেন এটা সত্য কথা। কতটা ভালোবাসা থাকলে যে মানে যোগাযোগ না থাকলে, তার মিডিয়াতে কাজ না করলেও বাসায় চলে আসছি ঈদ উপহার দিতে। আসলে এই ভালোবাসাটুকু সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, ভাইয়ার পুরা টিমের জন্য দোয়া করবেন, যাতে ভাইয়া এই যে এত ভালো মনোমানসিকতা যেন অনেক সামনে অনেক দূর এগিয়ে যেতে পারে। আসলে কি বলবো, বলার মতো মানে ভাষাই সত্যি হারিয়ে কথা যাচ্ছে। বলতে কি আশা আপু, আমরা বিশেষ করে আমি এবং আমাদের এডিট ম্যান যে ছিল সাগর, আমরা তো আসবোই না, মানে ওরও তো ঘুম ভাঙে নাই, আমারও তো ভাঙে নাই, বললাম ভাই আমরা যাব না, কিন্তু ভাই বললো ভাই যাইতেই হবে, এই কাজটা আপনাদের করেন, অন্য কোনো কাজ করেন বা না করেন, এই কাজটা অন্তত আজকে দিনের মধ্যে করতে হবে। মানে এই শুভেচ্ছা কার্ডটা দেওয়ার জন্য মানে পাগল তারা, 2 বাব্বাটাই, বাংলা ভাষায় বললাম, আঞ্চলিক ভাষা 2 বাব্বাটাই আসলে এইখানে আগেই যাওয়া লাগবে। তাদের কিন্তু অনেক বিজনেস ফেলে চলে আসছে এই মানে ভালোবাসা শিল্পী। আসলে আমরা চ্যানেল মালিক বলি বা ডিরেক্টর বলি, সিও বলি, যেটাই বলি না কেন, বা পরিচালক বলি, আসলে পরিচালক হওয়া এইরকম হওয়াটাই মনে হয় আমার কাছে উচিত। একটা শিল্পীর পাশে ভালো মন্দ সবসময় আসলে থাকাটাই, হোক সে ক্ষুদ্র শিল্পী বা বড় সেলিব্রিটি, সমস্ত আসলে পরিচালক প্রযোজক, আমার মনে হয় কি এরকম হওয়াটাই ভালো আমার কাছে মনে হচ্ছে। যেহেতু আমরা ওই যে সিনেমার জগতে যেহেতু যাই নাই, ওই কথার প্রসঙ্গে আসলে এই কথাটা আমি এটা বললাম। একটা ভাইয়া হচ্ছে আলাদা একটা আনন্দ, মন মানুষের কথা আলাদা একটা বিনোদন। কারণ এখন বড় হয়ে গেছি, দেখা যাচ্ছে যে আমরা সবাইকে ঈদ বোনাস দিচ্ছি। এখন কিন্তু আমরা ছোট নাই, দেখা যাচ্ছে আমার থেকে যারা ছোট, মামাতো, খালাতো, নিজের ভাই, ওরা সবাই আসে আপু আমাকে ঈদ বোনাস দাও, কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নাই। এই যে চলে আসলো সেলিম ভাইয়ের পক্ষ থেকে, মানে ভিডিও 1.2 পক্ষ থেকে। কারণ যতই বড়ই হই না কেন, এমন একটা আশা থাকে যদি আম্মু কারো থেকে এভাবে ঈদ বোনাস পেতাম। তবে গতবারের চাইতে কিন্তু এবার একটু ভিন্ন রাখতেছে। গতবার হচ্ছে শুটিং স্পটে গিয়ে আমরা দিয়েছিলাম, তো এটাই ভাবতে আমরা চেয়েছিলাম যে দেবো, বললাম না ভাই, গতবার যেহেতু এইভাবে দিছি, এইভাবে না, আমরা এইভাবে পরিকল্পনা আপনি করবেন। তো আমার মনে হয় কি ওটার চাইতে এটা আসলে ভালো লাগছে, সবার দর্শকদের সবার বাড়ি দেখানো হচ্ছে, হ্যাঁ, এবং আর এটা একটা আলাদা মজা যে আলাদা আমরা একটা মজা। জানতাম না, কেউ কিছুই জানতাম না, হঠাৎ করে ঈদ বোনাস এটাই তো সারপ্রাইজ। আসলে আমরা কাউরে যদি বলেই দেই, তাহলে তো সে আমাদের জন্য অনেক কিছু করে আসলে রাখবে, রোজার দিন তাকে কষ্ট দেবে না, এই জন্য আমরা না বলে টুক করে দিয়ে আসবো। যাই হোক, অনেক কথা বললাম, অনেক মজা করলাম, হাসলাম। তো এখন তো কিছু আমরা দর্শক মনে হয় পেতেই পারে, অবশ্যই, ওই যে শাস্তি হিসাবে হয়তো একটা কেন পেতে পারে না। আবার গান, এখন একটি গান। অবশ্যই ভাইয়া, আমি একটু গান করার চেষ্টা করব। কেন এত মায়া মায়া লাগে হায়, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিন আমি, এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায়, কেন এত মায়া
মায়া মায়া লাগে আমি দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক ধরেছে আমাকে ভিতর বাহিরে ধরেছে আমাকে ভিতর বাহিরে তোমারও প্রেম রোগে হায় কেন এত মায়া মায়া লাগে হায় কেন এত মায়া মায়া লাগে মায়ার মানুষটি, ভালোবাসার মায়া মানুষটি। গত বছর এই গানটা গতবারে একবার শুনেছিলাম, হয়তো 6 মাস 7 মাস মেবি এরকম হবে, তার জন্য তখনও মায়া লেগেছে। এই সামনে কিন্তু ঈদ, এখনো কিন্তু মায়া লেগেছে। এবং ঈদ পরে জন্য ভাই, তোমার ভাই হাতের মধ্যে যে এই মায়া মায়া করেছো ভাইয়া, তোমার হাতের মধ্যে আমি পা দিয়ে বলি ভাই, যদি ছোট হয়ে থাকো তাও ক্ষমা করে দিও, যদি বড় হয়ে থাকো তাও ক্ষমা করে দিও ভাই। তার মায়ার মানুষটা ভাই ঈদের পরে বা ঈদের দিন তার সঙ্গে একটু সাক্ষাৎ করে কথা বললো ভাই। হ্যাঁ, কারণ এই গানের কথাগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে, আমি শিল্পী না, কিন্তু এই গানের কথাগুলো আমি বুঝি, আমি জানি। আসলে ওই যে বোঝেন না, ওই যে একজন গরিব মানুষের তো গরিব মানুষের মানে কষ্ট বোঝে একজন, ওই যে বোঝেনি তো, আর বললাম না বিষয়টা। দেখ, অনেক ভালো হচ্ছে লাগলো গানটি। আর একটা তো গান হয় এরকমই গান, আরেকটা এইরকমই গান, কেন যেন সেই শিফালির কথা মনে পড়ে যাচ্ছে, ক্লাস 1 এর 2 কথা। আসলে আমি যখন ছোটবেলা থেকে মানে গান করতাম, আমার এই বাসার মধ্যে একটা বাদাম গাছ ছিল, এখানে আব্বা মানে দোলনা বেঁধে দিত, আমি হচ্ছে গান করতাম। তাহলে একটু বাদাম নিয়ে আসি নাকি? বাদাম আসলে বাদাম গাছ ছিল, ও এখন বাদাম গাছ নাই? এখন নাই। পুরো আমি মনে করছি যে এইখানে ছিল, আমি মনে করছি বাদাম খুব পছন্দ করি আমি। তো আমার সেই সময়ের একটা মানে খুব কিছু কিছু গান ছিল, তো সেই সময় আসলে প্রেমের কাহিনী, ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমি বুঝতে পারি, আমার মতোই, সমস্যা নেই। সেই সময় একটা ফেভারিট গান ছিল আমার, খুবই ভালো লাগতো ওইটা। আচ্ছা, কি সে গানটা? যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, ব্যথার সমাধিতে বসে মন গোটা আষাঢ় ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখে হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। একটু একটু করে মনে আছে। আচ্ছা, আসলে গানটি আসলে কালজো একটি গানটা আমার অনেক পছন্দ। মেবি সুবীর নন্দীর স্যারের সম্ভবত এই গানটি গাওয়া, অনেক ভালো লাগার একটি গান, ভালোবাসার একটি গান, আমার কাছে অনেক ভালো লাগে। প্রিয়জনকে মনে করা একটি গান, প্রিয়জনকে আসলে সাময়িককালে দেখার একটা
অনুভূতি বা প্রিয়জনকে সাময়িক কালের কাছে পাওয়ার একটা অনুভূতি, ওইটা মনে হয় যুগ 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 ধরে মনে হয় অনুভব হয় প্রিয়জন আছে আছে, যদিও যদিও যদি সে না থাকে, তারপরে আসলে গানের মাধ্যম কিন্তু এইটা বই তাকে প্রকাশ খুঁজে পাওয়ার ঘটায়। একটা চেষ্টা। আসলে অনেক গান বললাম, তাহলে একটু বাটাবাটি আবার শুরু করেন, মজাও করলাম, অবশ্যই ভাইয়া। একটু বাটাবাটি দর্শককে দেখাই। কারণ এটা তো আমার ভাইয়াকে আমার বেঁচে দিতেই হবে। আচ্ছা আপু, অনেক গল্প করলাম, আর দর্শক বন্ধুরা আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দেশে দেখবেন। আর দেখেন একটু বাটামাটির মাঝখানে আমরা ভিডিওটা ক্লোজ করে দেবো।